এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি এগুলো একটু তুলে নিচ্ছি। এখন আমি এখানে ক্যাপসিকাম আর গাজরগুলো কেটে নেব। এখন যেগুলো কাটছি আমি ওগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি ঠিক সেভাবে করে গাজরটা কেটে নিব। গাজরটা যার যার মতো করে কাটতে পারবেন। A B C D E F G H আমার গাজরটা কাটা হয়ে গেছে। গাজরটা এখন রেখে দিচ্ছি। এখন আমি ক্যাপসিকামটা কাটবো। আমার অরেঞ্জ কালারটা শেষ হয়ে গেছে ক্যাপসিকাম। এখন আমি মরিচ কেঁচা মরিচ এটাকে আমি এভাবে করে কাটি। তোমার চোখেটা একটু ধুলো করে না, তার চোখে পড়লে কুমুকু করার জন্য। এটা তো মনে হয় বিচি নাই। বুঝতে পারছেন আমি এটাকে এদিকে করলাম, এদিকে করলাম। আমি আমার মতো করে ঠিক করলাম, বেছে নিচ্ছি। আপনারা আপনাদের মতো কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এখন ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। এগুলো তুলে নিচ্ছি আমি। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ আর এখানে গাজর, এখানে ক্যাপসিকাম নিলাম, তিনটা জিনিস নিলাম। আর আমি এখানে ইয়াটা ইউজ করবো না, কাঁচামরিচটা টমেটোগুলো ইউজ করবো না, কারণটা বাচ্চারা খাবে এই জন্য। আর এইগুলা কিনে নিলাম তো দেখতে পাচ্ছেন। এগুলো আমি ঘরে রেডি করলাম, সময় লেগেছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ হাতের ব্যবস্থা নাই, হাতের পাশে এখন ওই রকম নাই, তাই এগুলো আমি বিছান ঝাড় ওখান থেকে রেডি করলাম। দেখতে পাচ্ছেন এগুলো আমি প্রায় 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেন বুকের মাংসটা এখানে আমি জিরা গুঁড়া অল্প, মুরগির মশলা দিয়েছিলাম অল্প, তারপরে গরম মশলা দিলাম, তারপর মরিচ গুঁড়া দিলাম, তারপরে সয়া সস, ফিশ সস, ভিনেগার, তারপরে একটু বেকিং সোডা, হালকা লবণ, সব কিছু দিয়ে একটু মরিচ গুঁড়া সব কিছু দিয়ে আমি হালকা লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর কখনো সয়া সস দিলে আপনারা লবণটা একটু আপনাদের একটু অল্প করে দিবেন, কারণ সয়া সসে একটু লবণ থাকে।
এখন 2 ঘন্টা হয়ে গেছে, আমি এগুলাকে রেডি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি প্রথমে কি দিব? পেঁয়াজ প্রথমে গাজর গাজর। আল্লাহু আকবার। পেঁয়াজ তারপরে দিলাম পেঁয়াজ মামা লাগাই দিও না বড় সাইজের একটু লাগাই পেঁয়াজ। দিও না মামা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাবে। এখন দিচ্ছি আমি এখানে ক্যাপসিকাম। বাবা ক্যাপসিকাম আমি হ্যাঁ ক্যাপসিকামটা আমি মধ্যে দিই। না মামা আগে আগে দুটো তারপরে নটি চিকেন এখানে আমি একটা চিকেন চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন চিপ কালকে Chicken বাসায়, কালকে না কয়েকদিন পরে একটু বাসায় মেহমান আসবে, তাই রেডি করে মামা কি আসবে তোমার তোমার বউ আসবে, আমি পড়াইছি নাকি আমার বউ আসবে পড়াতে হয়। এখন আমি এখানে একটা ক্যাপসিকাম দিলাম, আমি আমি আরেকটা পেঁয়াজ দিলাম। এখানে গাজরটা দিব না, আমি এখানে আরেকটা। তুমি ওদিকে কি জন্য গেছো তা? তো আমি চিকেনটা এইভাবে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে দিলাম। এই তো, তারপর আমি এখানে আরেকটা গাজর দিয়ে দিলাম। আমি এখানে আরেকটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আরেকটা চিকেন দিয়ে দিলাম। সয়া আমি এখানে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, আরেকটা গাজর দিয়ে দিলাম। এই তুই ঢুক না, গাজরটা এত শক্ত কেন? আল্লাহু আকবার, আল্লাহ বাবা আল্লাহ আল্লাহু আকবার। গাজরের জুস নেই, জুসটা হলো আমার শিখগুলো। দেখতে পাচ্ছেন আমার এগুলা কিভাবে আমি বানিয়ে নিলাম। তাহলে আপনারা ভিডিও দেখতে থাকুন, আমি এই সবগুলো বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সব। আমি এখানে আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই তো গাজর দিলাম, পেঁয়াজ পেঁয়াজ দিলাম, চিকেন না ক্যাপসিকাম দিব না, চিকেন দিব। চিকেন এই তো আমি একটা চিকেন দিচ্ছি, এইভাবে এইভাবে চিকেন এইভাবে করে পেঁচিয়ে ঠিক এইভাবে এতটুকু নিয়ে আসলাম। দেখতে একটা দিকে এরকম। তারপর আমি একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর ক্যাপসিকামের সাথে আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি আবার আরেকটা চিকেন দিয়ে দিচ্ছি। আমি এখন সেখানে আরেকটা গাজর দিয়ে দিচ্ছি। মানে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি আমার পছন্দ মতো দিচ্ছি। চিকেন কারণ চিকেনের সাথে একটু ভেজিটেবলটা খেলে একটু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। বাচ্চারা এমনি ভেজিটেবল খেতে চায় না, তাই আমি চিকেনের সাথে ভালোবাসি ভেজিটেবলটা দিতে চাচ্ছি। এই করো না তুমি। আমি এখানে আরেকটা চিকেন নিলাম, তারপরে আমি এখানে আবার পেঁয়াজটা দিলাম। যখন আমরা মানে কোনো রেস্টুরেন্ট থেকে বা কোনো ফুড থেকে এগুলা কিনতে যাই, একটা প্রায় 60 টাকা 70 টাকা নিয়ে ফেলে, কিন্তু এখানে কিচ্ছু থাকে না, ছোটো ছোটো হালকা পিস থাকে। মানে চিকেনও সেরকম পাওয়া যায় না, আসলে টাকা নিয়ে ফেলে। আমার মনে হয় বাসায় এভাবে যদি একটু কষ্ট হোক, সব সব মা গার্জিয়ানরা যদি এভাবে বানিয়ে যদি বাচ্চাদেরকে খাওয়াইতে পারে, আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন অনেক কালার, এখানে আমার কালার আছে, কয়টা কালার করেছে আপনাদের দেখতে পাচ্ছেন। পেঁয়াজের কালার, সবুজ, গাজর, 3টা কালার।
অনেক সুন্দর লাগতেছে। আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এই তো আমি এখন আমার চপগুলো করে ফেলছি। 2টা 3টা 4 5 6 7 8 9 10 11 আলহামদুলিল্লাহ 11টাই আমার 11টা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি 11টা বানিয়ে নিচ্ছি। এগুলা এইভাবে করে চিকেন শিক কাবাব আপনারাও বানিয়ে নেবেন বাসায়, এবং আপনারা এইভাবে করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন মন চাইবে তখন আপনারা খেতে পারবেন। আমি রোজার জন্য এগুলো বানিয়ে রাখবো, ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। আস্তে আস্তে করে একটু একটু করে ফেলতেছি, কারণ রোজাতে নামাজ দেওয়া করতে তো একদম সময় হবে না, তাই কারণ এসব কাজ করতে অনেক সময় লাগে, দেখতে পাচ্ছেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু রান্না করে আপনাদেরকে কয়েকটা রান্না করে দেখাবো যে কেমন হয়েছে। আমি খেয়ে ফেলবো। গোল করে দিস। একটি কথা তো এটার মতো দাও। আমি জীবন আমি 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 এরকম দেখছি। আমি তুমি মুখে লিখে দিস আমি এরকম। আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন, নতুন নতুন রেসিপি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এখানে আমি একটু ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ওখানে চিকেন স্টিকগুলো দিয়ে দিচ্ছি। একদম মৃদু আঁচে রান্না করবেন। দেখতে পাচ্ছেন এখন রান্না করতেছি আমি। আপনারা আস্তে একটু করে লো করে দিবেন। এইভাবে করে একটু একটু করে রান্না করে দেবেন। তারে চলে আসছে। আমি এইভাবে করে তারপরে এইভাবে রান্না করবো। এইভাবে মৃদু আঁচে রান্নাটা করা হবে। তাহলে
আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। এই তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম, মানে উল্টা পাল্টা দিয়ে দিলাম। এভাবে করে মিডিয়াম আঁচে রান্না করবেন। আর আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নিলাম, একটু বেসন দিয়ে, একটু মরিচ দিয়ে, লবণ দিয়ে আর একটু ফুড কালার দিয়ে আমি একটা বেসন তৈরি করে নিলাম। আপনারা বেসনের মধ্যে দিয়েও খেতে পারেন, আর এমনি এইভাবেও খাওয়া যায়, যার যেরকম পছন্দ। এখন আমি এগুলো একটু হওয়ার পরে আমি এটা ব্যাটারের মধ্যে একটু করে, মানে এত বেশি না, হালকা পাতলা করে এভাবে করে একটু ধরে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে করে। যেটা আপনারা কোনো মেলাতে যান বা কোনো একটা রেস্টুরেন্টে যান, ওরা ঠিক এইভাবে করে দেয়। এভাবে করে ব্যাটারটা আবার আপনারা ঝরিয়ে নেবেন। এভাবে করে ব্যাটারটা আগে ঝরিয়ে নেবেন, নিয়ে তারপরে আপনারা এভাবে করে তেলে দিয়ে দেবেন। মেজে আছে রান্নাটা হবে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে হয়ে গেলে আমি এগুলো নামিয়ে ফেলবো। পাচ্ছেন আমি এই পর্যায়ে নামিয়ে ফেলতেছি। ভালো করে তেলটা একটু ভালো করে জড়িয়ে নিচ্ছি। প্লেটটা দাও গুলো। এখন আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আমার ছেলে ডিমটা রেডি করতেছে, আমি ডিমের সাথে দিব আবার। আর এদিকে আমি বাকিগুলো রান্না করে নিচ্ছি হালকা আছে, কারণ এগুলো একটু ডিম আসতে করতে হয়, তাই একটু সময় বেশি লাগে। কারণ আমি যদি সোজা সোজা বেসনের মধ্যে দিয়ে দিই, ভিতরে একদম কাঁচা থাকবে, সেটা এত ভালো লাগবে না। তাই একটু ভালো করে রান্না করে নিই, তাহলে অবশ্যই ভালো লাগবে। এখন আমি যেগুলো বানিয়েছি ওগুলো একটা ডিম ফেটে নিয়েছি, ডিম ফেটে নিয়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি ডিমের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু হালকা হালকা করে সাথে সাথে হয়ে যেতে হয়, নাহলে ডিমটা পড়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য বেশিক্ষণ রান্না করতে হয় না, কারণ আমি সম্পূর্ণ রান্না করে দিয়েছি। এখন এগুলো আমি আস্তে আস্তে করে তেলটা তারপরে প্লেটে সব তুলে নেব। আমি আবারও দিয়ে দিচ্ছি একটু ডিম কেটে নিয়েছিলাম, ডিমের সাথে এগুলো আবার করে দিচ্ছি। তো এইভাবে করে আমি ডিমের সাথে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। দেখো তো কেমন হয়েছে নাস্তা, চিকেন কাবাব। এখানে তো মোবাইলের দিকে বলো। আলহামদুলিল্লাহ। দেখি নিহাল বলো। আমার বাচ্চাদের ভালো লাগে, তাহলে আপনারাই এইভাবে করে বাসায় বানিয়ে নেবেন, খেয়ে নেবেন, খাবেন। আজকে আমরা করছি। এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কীরকম হলে দেখছেন। আসলে অনেক হেলদি, অনেক টেস্টি বানিয়েছি। এভাবে যদি আপনারা ঘরে বানিয়ে
একবার খান তাহলে অবশ্যই আপনারা বারবার খেতে মন চাইবে। আমি অলরেডি খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে মানে বলার বাহিরে। আপনারা যদি এইভাবে আমার রেসিপিটা দেখে যদি ঘরে একবার বানিয়ে খান তাহলে আপনাদের থেকে বারবার খেতে ইচ্ছা করবে। এখন এই রেসিপিটা আপনার বাচ্চারা, এখন আপনার সন্তানরা, এমনকি আপনার হাজবেন্ড বা কোনো মেহমান সবাই পছন্দ করবে এই রেসিপিটা। আর আমার এই ছোট্ট আজকে যদি এই নাস্তার রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবে। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন তাহলে নতুন কোনো আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পৌঁছে যাবে প্রথমে আপনার কাছে। তাহলে ভালো থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি নাস্তাটা করে নিচ্ছি। ওকে, বাই। আসসালামু আলাইকুম।